আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে দেখাবো। খুব সহজ নিয়মে দেখাবো। যারা নতুন আছেন তারা দুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কামিজ খুব সহজে সেলাইটি শিখে নিতে পারবেন। তো দেখুন, কামিজটি সেলাই করে যেন এখানে পার্টগুলো নিয়েছি এবং এখানে একটি বক্রম নিয়েছি। তো এই বক্রমটির নাম হচ্ছে তিচি বক্রম। তো এই বক্রমটি দিয়ে এখানে গলাটি কাটিং করে নিয়ে নিতে হবে। এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো এখানে 42 ইঞ্চি বডির জন্য গলার মাপটি আমি পাশে 6 ইঞ্চি নিচ্ছি এবং লম্বাটি 5.5 ইঞ্চি নিচ্ছি। তো এইভাবে বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইন গলা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ভি গলা দিয়ে দিচ্ছি। তো এইভাবে মার্জিন করে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। এবং দেখুন, বাইরের দিকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে এইভাবে গলার যে বক্রমটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে একটি গলা কাটিং করা হয়ে গেছে। তো দুই দিকে একই গলা দেবো। এখানে যে এক্সট্রা বক্রমটি আছে, এই বক্রমটি আমাদেরকে দেখুন যেটা করতে হবে, এখানে মাঝখানে কেটে নিতে হবে। কেটে নিয়ে এখানে জয়েন্ট দিয়ে ওই গলার মাপে এই গলাটি তৈরি করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কাটিংটি করবো। তো এই অবস্থায় জয়েন্টটি দেওয়া হয়ে গেছে। এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে এবং এই গলাটি এখানে এভাবে বিছিয়ে রেখে এই মাপে এখানে কাটিং করতে হবে। এখানে আর নতুন করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এই অবস্থায় গলা দুটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে পার্টগুলো নিয়ে নিতে হবে। তো পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দুটি হাতা এবং গলা তৈরি করার জন্য এক্সট্রা দুটি কাপড় এবং এখানে দুটি বডি পার্ট। তো এই টুকরো কাপড়গুলো রাখবো এবং এই কাপড়ের উপরে দেখুন এই টিচি বক্রমটি রাখবো। রেখে এখানে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে। আপনি যদি এখানে টেস্টিং জাতীয় বক্রম ব্যবহার করেন তাহলে আপনি আয়রন মেশিন দিয়ে এখানে বসিয়ে নিতে পারেন। তাহলে এখানে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দুইটি গলা একই নিয়মে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে একটি গলা আমি কাটিং করে নিয়েছি। দেখুন, বাইরের দিকে এবার 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাইরের এক্সট্রা কাপড় রেখে কাটিং করে নিয়ে নিতে হবে এবং এই কাপড়টি ভরে এখানে একটু সেলাই দিতে হবে। তো যারা আপনার বক্রম দিয়ে গলা কাটিং ও সেলাই করতে একটু সমস্যা মনে করেন, আপনি এই নিয়মে কাটিং ও সেলাইটি করবেন। আশা করি আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না। এবং এরপরে এখানে একটু ভাঁজ করতে হবে। ঠিক মাঝখানে চিহ্ন দিয়ে কেজিটি কেটে নিতে হবে। কেটে নিয়ে আরো ভালো করে চিহ্নটি দিতে হবে এবং এখানেও একই নিয়মে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে একই নিয়মে এখানে আমাদের দেখুন ঠিক মাঝখানে চিহ্ন দিয়ে নিতে হবে কাপড়টি কাটিং করে। এরপরে এখানে বডির পার্ট নিয়ে নিতে হবে। তো ফার্স্টে এখানে একটি বডির পার্ট নিতে হবে। এই বডির পার্টে দেখুন ঠিক মাঝখানে এখন চিহ্ন দেওয়া আছে এবং গলার পট্টিটি এখানে মাঝখানে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি। দুই চিহ্ন মিল করে এখান থেকে সেলাই দিয়ে ধরতে হবে। আপনি যখন টিচি বক্রম দিয়ে গলা তৈরি করবেন, বক্রমটির উপরে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না। এই বক্রমটির কাজ ঘেঁষে সেলাইটি আমাদেরকে দিতে হবে। ওকে, তবে সুন্দর করে মিল করে গলাটি বসিয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি আমাদেরকে দিয়ে নিতে হবে। এবং যখন আপনি বক্রম দিয়ে গলা তৈরি করুন, অবশ্যই এখানে আপনাকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় সেলাইগুলো দেওয়া হয়ে গেছে এবং ভিতরে যে অংশ কাপড়টি এটা কাটিং করে নিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড়ে গিয়ে কাপড়টি কাটিং করতে হবে। কাটিং করে নেওয়ার পরে দেখুন কুচি কুচি করে কাটিং করতে হবে। গলাটি উল্টানোর পরে যেন ভালো ফিনিশিং চলে আসে। এই কাটিংটা না করলে কিন্তু গলাটি ফিনিশিং আসবে না। এরপর আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এদিকে উল্টিয়ে নিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এবং এই চাপ সেলাইটি আপনি ভিতর থেকে দেবেন। আমি যে দিক থেকে দিয়ে দিচ্ছি এই দিক থেকে এই চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন, এই অবস্থায় কিন্তু একটি পার্টের আমাদের গলাটি তৈরি করে একবারই কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? তো আপনি এই নিয়মে তৈরি করবেন, গলাটি আপনার এরকমই ফিনিশিং চলে আসবে। একই নিয়মে এই গলাটিও আমাদেরকে সেট করে নিতে হবে। আপনারা যারা কামিজ সেলাই করতে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন, সাইড ফার সেলাই করা বা হাতা লাগানো, এই ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দর করে বা সহজ করে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কামিজ সেলাই আপনি এই ভিডিও থেকে একবারে কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখুন, এখানে একই নিয়মে কুচি কুচি করে কাটিংটি করে নিতে হবে। এবার কাটিংটি করে নেওয়ার পর একই নিয়মে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে।
দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, এই সেলাইটি একটু আপনি স্লো ভাবে দেবেন, তাড়াহুড়ো করবেন না। তো এই অবস্থায় এই গলাটিও কিন্তু আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। যে কোনো গলা তৈরি করা বা সেলাই করার পরে এইভাবে আঙুলে একটু চাপ দিয়ে নেবেন, তাহলে ভালো ফিনিশিং চলে আসবে। এরপর আমরা যেটা করবো, এই পার্টটিকে এখানে রাখবো। দেখুন এইভাবে রাখতে হবে। তো ভালো সেটটা উপরের দিকে রেখেছি এবং এই পার্টটি আমরা এই পার্টটির উপরে রাখবো। এই পার্টটির উল্টো সেটটা আমি উপরের দিকে রেখেছি এবং ভালো সেটটা নিচের দিকে রেখেছি। দেখুন এই ভালো সাইড দুটো এইভাবে মুখোমুখি রাখতে হবে আমাদেরকে। তো এইভাবে রেখে এখানে শোল্ডারটি আমাদের জয়েন দিতে হবে। দেখুন এবার সুন্দর করে মিল করে নিয়ে এখানে সেলাইটি দিতে হবে এবং সেলাইটি শুরুতেও ভালো করে বাঁধিয়ে নিতে হবে এবং শেষেও ভালো করে বাঁধিয়ে নিতে হবে। এবং এই শোল্ডারের সেলাই দিয়ে আপনি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন। তো আমি একটি করে সেলাই দিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এরপরে এখানে আমাদের গলার যে সেলাইটি দিয়ে দিতে হবে, এখানে আপনি হাত সেলাইও দিয়ে দিতে পারেন। তো আমি যে কোনো কামিজের ক্ষেত্রে গলায় মেশিন সেলাই দিয়ে দিই। তো আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মেশিন সেলাই দেন তাহলে বেশ সুন্দর করে মিল করে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, বক্রমটিকে একবারে মাথা ঘিসে এই সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় গলার সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সুতোগুলো এভাবে কাটিং করে নিতে হবে। দেখুন একবার গলা বা শোল্ডার জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন ঠিক মাঝখানে ধরতে হবে। ধরে দুইটি পার্ট দেখুন এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে। দুইটি পার্ট আমাদেরকে সমান করে মিল করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আপনি যার যেমন তৈরি করবেন তার কামিজে যে বডির মাপ, দেখুন এই দুই ভাগে এক ভাগ নিয়ে নেবেন। তো এই কামিজটা 42 ইঞ্চি বডির জন্য তৈরি করবো। 42 দুই ভাগ করে 21 ইঞ্চি দেখুন এইভাবে মার্জিন করতেছি এবং এই মার্জিন থেকে সেলাইটি ধরতে হবে এবং পেটের মাপটিও একই নিয়মে দুই ভাগের এক ভাগ নিয়ে দেখুন এইভাবে মার্জিন করতে হবে। এবং দেখুন এখানে যে আমরা সাইড ফরার সেলাই দিই, এখান থেকে কিন্তু এটা হিপের মাপ বলে, মানে কোমরের মাপ। এখন আপনার যত ইঞ্চি আসবে সেই মাপটি দুই ভাগ করে এক ভাগে মার্জিন করবেন এবং যেখানে আমরা চিহ্ন দিয়ে নিয়েছি এখান পর্যন্ত আমরা সেলাইটা আনবো এবং এখান থেকে আবার এদিকে ঘুরে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। অবশ্যই কামিজের এই সাইডে কিন্তু ডাবল সেলাই দিতে হবে। একটি সাইডে বেশ সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে মেপে সেলাই দিয়ে দিতে হবে এবং এই দিক থেকে এখন মেপে দেখুন আমরা এদিকেও সেলাইটি একই নিয়মে ধরবো। তো একটি কামিজের শরীরের সাথে ফিটিং হওয়ার জন্য মূল জিনিসটা হচ্ছে বডির মাপ। আপনি যখন তৈরি করবেন এই বডির মাপটি অবশ্যই সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ এবং হাতার মুখের মাপ, এই মাপগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কামিজ আপনি যার জন্য তৈরি করবেন সে কিন্তু আপনাকে অবশ্যই কোনোভাবেই ক্লেম দিতে পারবেন না। ওকে, তো এইভাবেই আমাদেরকে সেলাইগুলো দিয়ে দিতে হবে সাইডে। তো এই অবস্থায় সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের সাইড ফাড়া সেলাই করতে হবে। দেখুন সাধারণ, এখানে খুবই সাধারণ বিষয়, একটি ভাঁজ করতে হবে, তারপর আরেকটি ভাঁজ করতে হবে। দুইটি ভাঁজ করে এখানে আমাদেরকে বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে দুইটি ভাঁজ করে একই মার্জিন রেখে সম্পূর্ণ সেলাইটি দিতে হবে। কোথাও মোটা বা চিকন এরকম যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে সেলাইটি দিতে হবে। ওকে, তো এখানে এনে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডেও দেখুন একই নিয়মে এভাবে ডাবল ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। আবারও বলতেছি, সাইডে দিয়ে সেলাইটি যেন কোথাও মোটা বা চিকন না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এই সেলাইটি দিতে হবে। তো এইভাবে একটি সেলাই হয়ে গেলে দেখুন একবার উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে সাইড ফ্রাই একবারে মাথাকে এখানে আরেকটি সেলাই দিতে হবে। তো বরাবর এই সেলাইটি দিতে হবে। তো কামিজের দুইটি সাইড ফ্রাই কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে। তো ভিডিওটি অনেক বড় হয় কারণ, ঠিক আছে, আপনাদেরকে আমি একটি সাইড ফ্রাই সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাইড ফ্রাইটি সেলাই করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে বা কত সুন্দর মিল হয়েছে। দেখুন এখানে কোনো আঁকা বাঁকা হয়নি বা, ঠিক আছে, কণা ঝুলে পড়েনি। তো আপনি যখন একটি গজ কাপড় দিয়ে সেলাই করবেন তখন কিন্তু কণা ঝুলে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো একই নিয়মে এই সাইডটি আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন সাইড ফ্রাইড দিয়ে একটু ব্যতিক্রম থেকে কেসি দিয়ে কেটে সমান করে নিতে হবে বা সুতোগুলো। তারপরে নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে, একটি ভাঁজ করতে হবে এবং এখানে আরেকটি ভাঁজ করতে হবে, মানে দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। সাইড ফ্রাইডে আপনি যতটুকু মার্জিন রাখবেন নিচের সেলাইটি ততটুকু মার্জিন রেখে কিন্তু আমাদেরকে দিতে হবে। কি করতে হবে, সাইড ফ্রাইডে আপনি যতটুকু মার্জিন রাখবেন নিচের এই সেলাইটি ততটুকু মার্জিন রেখে সেলাইটি দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। তো এইভাবে একটি সেলাই দেওয়া হয়, ঠিক আছে। এখন আমাদেরকে মাথা দিয়ে একটি সেলাই দিতে হবে।
তো এই অবস্থায় কিন্তু নিচের অংশটিও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটি ঘেরের সাইডে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আর একটি সাইডে আমি আগেই সেলাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এরপরে আমাদেরকে হাতা দুটি তৈরি করতে হবে। দেখুন আমাদেরকে এখানে যেটা করতে হবে, একটি ভাঁজ করতে হবে, তারপরে আরেকটি ভাঁজ করতে হবে। তো আপনি যতটুকু মার্জিন দেখবেন, ঠিক আছে, ততটুকু মার্জিন হয়ে দুইটি ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে আপনি একটি সেলাইও দিতে পারেন বা দুইটি সেলাইও দিতে পারেন, এটা হচ্ছে আপনার রুচির ব্যাপার। তো এখানে আমি এই হাতটি আমি ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এবং দেখুন এখানে কিন্তু আমি দুইটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এই উল্টি নিয়ে একবারে মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। ওকে, তো হাতের এই মুখের অংশটি সেলাই করা হয়ে গেলে দেখুন এইভাবে হাতাগুলো আমাদেরকে ভাঁজ করতে হবে করে এইভাবে ফিতা দিয়ে মেপে, অবশ্যই ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে তারপরে এখান থেকে সেলাই দিয়ে ধরতে হবে। এবং আমরা বোর্ডের আরমলের সাথে যত মিল করে কাটিং করবেন না কেন, যখন আপনি সেলাই করবেন এবার বোর্ডের আরমলের সাথে হাতার আরমলটা আপনি মেপে সেলাই করবেন, ঠিক আছে। তাহলে এখানে হাতাটি সেট করার সময় বোর্ডের আরমলের সাথে এবং হাতার আরমল ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো অবশ্যই হাতের এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এবং এই হাতের মাপে দেখুন এই সেলাইটি আমি এখান থেকে ধরতেছি। দেখুন নিয়মটি কিন্তু অনেক সহজ, আমি যে নিয়মে দেখিয়ে দিচ্ছি আপনি এই নিয়মে যদি হাতাটি সেলাই করেন তাহলে আপনার কোনো সমস্যায় ফেস করতে হবে না আশা করি। তো এইভাবে হাতাগুলো সেলাই করা হয়ে গেলে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এই উল্টিয়ে নেওয়ার পরে দেখুন একটু আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে নেবেন। এরপরে আবারও বোর্ডের আরমলের সাথে মেপে দেখবেন অ্যাকুরেট আছে কিনা। এবং দেখুন এখানে আমার অ্যাকুরেট আছে এবং ছোলার যে সেলাই দিয়েছি এবং হাতার যে মাঝখানে ছিল মিল করে এখান থেকে আমি হাতাটি লাগানো শুরু করতেছি। তো দেখুন এইভাবে মিল করে ধরে, ঠিক আছে, সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে। তো স্পেশালি ভাবে কিন্তু একটি কামিজের হাতা লাগানোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি সেই ভিডিওটি যদি দেখেন তাহলে হাতা লাগানোর বিষয়টা আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো এখানে জাস্ট শুধু আমি হাতাটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো একটি কামিজের গলা কি নিয়মে কাটিং করতে হবে, সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হবে, বডির মাপ কিভাবে নিতে হবে এবং নিচের ঘেরের অংশ কিভাবে সেলাই করতে হবে, হাতার এবং বডির আরমল অ্যাকুরেট ভাবে মেপে কিভাবে সেলাই করতে হবে, এ টু জেড খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আশা করবো আপনি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তো দেখুন এই অবস্থায় কিন্তু হাতা দুটো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে।